ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়া আমার জাদুমনি লুকমান আলাইহিস সালাম তান ছেলেরে আদর করিয়া যত্ন করিয়া স্নেহ মমতা করিয়া ফরমাই আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন বুঝাইছেন মানুষ সকলে যে বিওয়ালিদাইহি তোমার মাতা পিতা ব্যাপারে তুমি হুসনে সুলুক করতে মাতা পিতার লগে ভালো ব্যবহার করতে খেলে কোন সময় করতে কোন কারণে করতে আল্লাহ তাআলা ফরমায় হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন মাতা পিতার মধ্যে থাকিয়া মার বেলায় আল্লাহ তাআলা ফরমায় বলে তোমার মা নাই দশজনের লগে মাতা পিতা দশজনের লগে ভালো ব্যবহার করিও এর মধ্যে থাকি মার হতাইয়া তোর মধ্যে ফরমায় হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন তোমার মা বড় কষ্ট করছে কষ্টের উপরে কষ্ট ওয়াহনান আলা ওয়াহনিন এক কষ্ট হইলো তোমার যে সময় গর্ভ ধারণ করছো গর্ভের মধ্যে রাখছেন বড় কষ্ট করছেন মায়ে এর চেয়ে কষ্ট আর হইতে পারে না কত কষ্ট করছেন পেটের মধ্যে রয়েছেন এরপরে তোমার যে সময় জন্ম হয়েছে বাইরে বড় কষ্ট করছেন মাথায় তোমার মায়ে বড় কষ্ট করছেন ওটার লাগি আল্লাহ তাআলা ওসিয়ত করেন যে তার ইবাদত ব্যতীত আর কারোর ইবাদত করতে না। দুই নম্বর আল্লাহ তাআলা মাতা পিতার কথা হল তুমি তোমার মাতা পিতারে কখনো ভুলিও না। মায়ে কষ্ট করছেন পেটে লইছেন জন্ম দিছেন কষ্ট করছেন অফিসালুহু ফি আমাইন এখনো আর কষ্ট শেষ হইছে না। তোমার জন্মের সময় দিছেন কষ্ট করিয়া এই সময় মায়ে তোমার জন্মের আগে কত মান্নত মানিছে আল্লাহ আমার সুন্দর শিবা সুন্দর করিয়া সন্তানটা জন্ম দেওয়ার তৌফিক দান করো প্রসন্ন হইয়া দেও। এরপরে শেষ নাই এই সময় মায়ে কত নামাজ মানিছেন রোজা মানিছেন আল্লাহ আমার বিপদ আপদে রক্ষা করিও। যে সময় তোমার জন্ম হয়েছে বাইরে এত কষ্ট করছেন মায়ে আর কোনোদিন কষ্ট করলো না। যে সময় তোমার চেহারা দেখছেন জাদুর চেহারা দেখার লগে লগে মায়ের সমস্ত কষ্ট ভুলি যায়। সুবহানাল্লাহ সমস্ত কষ্ট জাদুর চেহারা যে সময় মার সামনে দেখানি হয় সন্তানের চেহারা দেখার লগে লগে মায়ের সমস্ত দুঃখ কষ্ট ভুলি যায়। আল্লাহ তাআলা ফরমান যে ও আমার গোলাম বান্দা বান্দি হল তোমরা মার মাধ্যমে আমি মাতা পিতার মাধ্যমে জমিনের মধ্যে দিয়া তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ ফরমান আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক এই কথা কইয়া ফরমান আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক তোমার মায়ে জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত পিস্তান চিপি তোমার দুধ পান করাইছেন দুধ খাওয়াইছেন বড় কষ্ট করছেন। ও আল্লাহ তাআলা ফরমান আনিশকুরলি ও আমার গোলাম বান্দা বান্দি হলে তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমি যে তোমার মাতা এবং পিতার মাধ্যমে মাতার সিনার মধ্যে দুধ পয়দা করিয়া দিছি এই দুধটা খাইছো আমি তোমার হায়াতে বাড়াইয়া দিছি। তুমি জমিনের মধ্যে চললাই মার পিস্তানোর দুধ খাওয়াইয়া তোমার আমি বড় করছি। যার কারণে তুমি আমার শুকরিয়া প্রথমে আদায় করো আমার ইবাদত করো আর আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি কইয়াও ফরমান ওয়ালি ওয়ালিদাইক আমার শুকরিয়ার পরেও তুমি তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। কেনে শুকরিয়া আদায় করতে মাতা পিতার বলে বাইরে মাতা পিতার শুকরিয়া আদায় করতে নাইনি যে মাতা পিতা তোমার বড় কষ্ট করিয়া খালিছেন তোমার জন্মের সময় তুমি বড় কষ্ট করেছেন। এরপরে তুমি যে সময় আস্তে আস্তে বড় রায়মার কুলোর মধ্যে দুধ খাইলাই বাইরে এখন তুমি বড় রায় আজ খাই দেখা যায় কোনো জায়গা শোনা যায় কিছু যুবক ভাই হলে নতুন বিবাহ হয়েছে আর না হয় বিবাহর কয়েকদিন গুজরিয়া গেছে এরপরে মারে দেখতে পারেন না বাবারে দেখতে পারেন না ইটা বেজান ঘটনা ঘটে। ও আল্লাহর বান্দা হল যুবক ভাই হল লক্ষ্য করিও আল্লাহ তাআলা ফরমান যে তুমি তোমার রবের ইবাদত করার
তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করিও কিতার লাগি কোন সময় মাতা পিতার খেদমত করতে আগর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় মাতা এবং পিতা জওয়ান থাকতে সময় এমন খেদমতের দরকার নাই তুমি যদি খেদমত করো না মারে কোনো বস্তু আনিয়া দেও না বাবারে কোনো বস্তু আনিয়া দেও না তে মায় নিজে টাইম দিতে পারবা বানাইতে পারবা খাইতে পারবা বাবা নিজে করতে পারবা আনতে পারবা আল্লাহ তাআলা ফরমায় কোন সময় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما যে সময় তোমার মাতা পিতা বয়সপ্রাপ্ত হয়ে যাইবা জয়ীফ হয়ে যাইবা বয়স হয়ে যাব কমজোর হয়ে যাব শরীর কমজোর হয়ে যাব মানুষের বাড়িতে রুজি দিতে পারতা নাই বেগারি দিতে পারতা নাই কারণ তোমার রুজি করিয়া বেগারি করিয়া মানুষের বাড়ি খাম করিয়া সমস্ত দিন দৌড়াইছেন দৌড়াইয়া রুজি করছেন মানুষের বাড়ি দিয়া জমিন হাল চাষ করছেন দরু ভাইছেন রুজি করছেন করিয়া পয়সা লইয়া আইছেন আয়া চাউল আনছেন মাছ আনছেন সবজি আনছেন রান্না হয়েছে খাইছেন তোমার আগে খাওয়াইছেন এরপরে মাতা পিতায় খাইছেন অনুরূপভাবে কষ্ট করছেন মাতা পিতায় করিয়া তোমার আজকে বড় করছেন আজকে মাতা পিতা বৃদ্ধ হয়েছেন বয়স্ক হয়েছেন যে মাতায় মানুষের বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করছেন করিয়া তোমার ফালিছেন ফালিয়া আজকে তুমি বড় হয়েছো আই ও মাতা পিতা দুর্বল হয়ে গেছেন মানুষের খাজো যাইতে পারত না বাড়ির মধ্যে বই রয়েছে ও আল্লাহর বান্দা হল আল্লাহ তাআলা ফরমায় ওই সময় যে সময় কমজোর হয়ে দিবা জয়ীফ হয়ে দিবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যে সময় কিবরিয়ত পৌঁছে দিবা জয়ীফ হয়ে দিবা বয়স প্রাপ্ত হয়ে দিবা ওই সময় তুমি তোমার মাতা পিতার দিকে লক্ষ্য করা লাগবে আল্লাহ তাআলা এখানে ফরমায় বলে এই সময় জয়ীফ হয়ে যায় আর মানুষের বয়স যে সময় হয়ে যায় সময় মানুষের মিজাজটা কিছু কড়গ হয়ে যায় মানুষের বয়স হওয়ার পরে মিজাজ কড়গ হয়ে যায় আওলাদ হলে উল্টা পাল্টা করার পরে মিজাজে দাঁড়ে না তাওরি মারণ জেমনি মারণ এই সময় কিন্তু মাতা পিতারে আল্লাহ বুঝাইয়া দিতরা ও আমার গোলাম বান্দা বান্দি হল তোমরা মাতা পিতার সময় জেমনি মারবা এই জেমনির সময় তোমরা মনের মধ্যে কষ্ট আনিয়া না দুঃখ আনিও না তোমরা মাতা পিতার দিকে লক্ষ্য রাখিও ও আল্লাহ তাআলা ফরমান আহাদুহুমা আও কিলাহুমা তোমার মাতা পিতা দুজন অথবা দুজন থেকে যে কোনো একজন যদি এরকম বৃদ্ধ আর তোমার তান্ডে কোনো কড়া কথা হন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা যে সময় বয়স হয়ে যায় মাটিতে সময় কিছু কড়া ভাষায় মাতন তোমার তাওরি মারবা জেংনি মারবা এই সময় মাতা পিতার জেংনি খাইয়া তাওরি খাইয়া ভাই তুমি গুসা করতাই না মাতা পিতার লাগে কান খে হইয়া দিতরা আল্লাহ তাআলা হইয়া দিতরা এই সময় বয়স হয়ে যায় বয়স হওয়ার পরে ওতার লাগে সাইয়ে ফরমান চেহেল সালে উমর আজিজ কুদর মিজাজে তো আল হালে তিফলি নাগাস মানুষের বয়স 40 এর ঊর্ধ্বে উঠার পরে মানুষের আস্তে আস্তে মিজাজ যেটা আছে এটা সন্তানের মিজাজের মতো হয়ে যায় ছোট সন্তানের যারা আউলা বাউলা করে ওলাহান মাতা পিতা বয়স হওয়ার পরে কিছু আউলা জাউলা হয়ে যায় এই সময় উল্টা পাল্টা মাতিতে সময় তুমি গুছা করতাই না বাইরে যে সময় তোমার মাতা পিতা বৃদ্ধ হইয়া ঘরের মধ্যে বন্ধ হয়ে যায় ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলা না বাহির হইতে পারতা না রুজির মধ্যে যাইতে পারতা তুমি এখন রুজি করতাই রুজি করে আন্দায় খারায় মাছ আন্দায় সবজি আন্দায় আপেল আন্দায় আঙ্গুর আন্দায় ও বাইরে এই মাছ সবজি আপেল আঙ্গুর আনার পরে তোমার গরমিয়া দিবাই আপেল অথবা আঙ্গুর যদি আনো তে আনিয়া প্রথমে তোমার মাতা পিতার হাতের মধ্যে দিও তোমার সন্তান দিতইয়া মায়ের বুক হারাইতা নাই বাবার বুকের মধ্যে হারাইতা নাই তোমার সন্তান দিলে আগে খাবাইবা মা বাপে খাইবা ওলা হলো
হই নাই মুরব্বী হলে ও আল্লাহ তাআলা ফরমায় তুমি তোমার মাতা পিতার দিকে লক্ষ্য রাখিও মাতা পিতারে তুমি জানিও না ও ভাইরে যে সময় মাতা পিতা বৃদ্ধ হয়ে যায় তুমি একদিন বৃদ্ধ হইবা আজকে তুমি জওয়ান আছো তোমার মাতা পিতা ওলা খান জওয়ান আসলে আজকে বুড়ো হইছো বৃদ্ধ হইছো তুমি এখন জওয়ান তুমি একদিন বৃদ্ধ হইবা তুমিও বুড়ো হইবা এখন যদি তোমার মাতা পিতারে বুড়া বেটা মারে বুড়া বেটি হও তোমার সন্তানে তোমার ওলা খান বুড়া হইব আর বুড়ি হইব বাইরে বুড়ার এক অর্থ হইল কি শয়তান বুড়া যে মারে বাবারে বুড়া হইতায় মারে বুড়ি হইতায় বুড়ার এক অর্থ হইল কি শয়তান কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বৃদ্ধ মানুষের বুড়া হই বলা নাই শয়তানের অর্থে নাই আর যদি শয়তানের অর্থে হো বাইরে ও বাপর করতে কি তুমি যদি তোমার বাপরে বুড়া হো শয়তান হো তে শয়তানের ঘর তুমি আর শয়তান আইছো বলা নাই নিজে নিজে শয়তান বানায় যার কারণে মাথা ভিতরে বুড়া হইও না যদি দরকার হয় পরিচয় দিতে হয় তুমি হয় মুরব্বী হইলিও আমার মুরব্বী বেটা আনা আমার মুরব্বী বেটি ওরকম পরিচয় দিলাইও তাই না আমার তরবিয়ত দিন আমার সোজা রাস্তা দেখাইয়া দিন আমার চলবার ব্যবস্থা দেখাইয়া দিন ও মুরব্বী হওয়া হয় তো আল্লাহ তাআলা ফরমান ফালা তাকুল লাহুমা উফিন এই শব্দ এখানে কইলা যে উফ শব্দ কইও না মাথা ভিতরে ব্যাপারে কোন কারণে কইলা বলে এই সময় মিজাজ করগো হই যায় মাটিতে সময় টেঙ্গা টেঙ্গা আওয়াজ বাইর হয় মাতো ইতা হনিয়া তুমি গুসা করতাই না আর হইতাই না বলে বাজিরে আমি আপেলও দিলাম আঙ্গুরও খাওয়াইলাম হ্যাঁ এরপর অন্যান্য ফল আরো দিলাম আপেল আঙ্গুর কমলা কিশমিশ আরো যেটা ফল আছে বাজারও তা নিয়ে খাওয়াইয়া এরপরে বাজিয়া আমার বকিত্রা সিল্লাইত্রা বাইরে যদি তোমারে বহন তোমারে তাহরি মারন তে তুমি আস্তে আস্তে কিনারাত থাকি সরি যাইও যে সময় গুসালাম আইয়া তোমার মার দ্বারা বাবার দ্বারা আইয়া গুসালাম আমার পরে কইলাই বলে মাই গো তুমি আমারে বকিলা এখানে আমি কিতা দোষ করলাম কেনে আমারে খালি বকো মিজাজ ঠান্ডা হওয়ার পরে এরপরে যদি আর বখন তো বলে যদি বকতে তো আর আমি বাড়িতে আইতাম না বাড়িতে কি যাইয়ার গিয়া ও তুমি বকো বাড়িতে আইলেও খালি বকো আমি যাইয়ার গিয়া ও দেখবা আস্তে আস্তে মা ঠান্ডা হয়ে যাইবা বাপ ঠান্ডা হয়ে যাইবা আর বাপের হওয়ার পরে তুমি যেমনি মারতাই না আল্লাহ ফরমান ফালা তাকুল লাহুমা উফিন তোমারে তাওরি মারি দিছেন হঠাৎ গালিয়ে বুঝিলাইছো বাজি আমার এখান কইলা কিতা উফ হায় রে হায় অতটা হরিয়ার অতটা খাবাইয়া আবো আমার ওটা খতরানি আবো তাওরি মাত্রানি উফ শব্দ হইতে না আল্লাহ না খতরা ও ভাই রে তুমি তোমার মাতা পিতার ব্যবহারের উপরে উফ শব্দ হইতে না ওখান আল্লাহ কইতরা আর আইখান কিছু কিছু জায়গা শোনা যায় নজওয়ান হলে মা বাপ রে তাওরি মারন কোন জালিম হলে হাত উঠাই যায় ও আল্লাহর বান্দা হল লক্ষ্য করিও কখনো তুমি তোমার মাতা পিতার বাইরে কড়া ভাষা ব্যবহার করিও না গালি দিও না হাত উঠাইও না আর না হয় তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাব তোমার কোনো আমলে কাজ দিত নাই তোমার নামাজ রোজা সমস্ত বেহামা হয়ে যাব মাতা পিতার লগে যান যে সময় যে যুগে যে মানুষে যে পুরুষে তার মাতা পিতার লগে খারাপ ব্যবহার করছে বাইরে গুনাহ করলে গুনার বদলা আল্লাহ কোন গুনার বদলা জমির দিন কোন গুনার বদলা খবর দেওয়ার পরে হাসরের ময়দানে দিবা কিন্তু মাতা পিতার ব্যাপারে যদি কোনো মানুষ উল্টা পাল্টা করিলে যত সময় এর বিচার দুনিয়াতে আল্লাহ করছেন না এর বদলা দুনিয়ার দিছেন না তত সময় পর্যন্ত তোমার খবরস্থ করাইতা না তোমার বহুত হইতো না যত সময় মাতা পিতায় এই বদলা দেখছেন না বুঝছেন না তত সময় পর্যন্ত তোমার মত হইতো নাই আজকে তুমি তোমার বাপরে গালি দিলেই ভাই খাই তোমার সন্তানে তোমারে গালি দিব আজকে তোমার বাপরে তুমি জেংলি মারবা খাই তোমার সন্তানে তোমারে জেংলি মারবো কই নাই এক মাস গেলে এক মাগের দিন যায় না ভিড়িয়া মাগায় তুমি আজকে জোয়ান আছো তোমার বাপ বৃদ্ধ হইছো খাই তুমি বৃদ্ধ হইবা তোমার সন্তান জোয়ান হইব এটা আল্লাহ রিপিট করাই দেইবা এটা আল্লাহ বদলা লই দেইবা একবার এক বেটায় তার বাপরে
মারতে মারতে করছে কিতা বস্তাত পড়ছে বরিয়া নিয়া নদীর ঘাটও ছাড়ি দিছে, নদীর মধ্যে ছাড়ি দিছে, পানির মধ্যে বস্তাত পড়িয়া হায় রে হায় যে বাপে পানিলে তো কষ্ট করিয়া ও জাতীয় মারের মারিয়া নিয়ে বস্তাত পড়িয়া নিয়ে নদীর মধ্যে পানির মধ্যে ছাড়ি দিল। কি বাবার এই বাবার কলিজায় কেমনে জানতো, এই বাবার কলিজায় তো যারার কোনো কথা নাই। একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবারে মারছে, মারিয়া নিয়ে খানা ফেলাইছে, বস্তাত পরিয়া নিয়ে বাইরে গাঙ্গ ফেলাইছে। বাবায় মায়ের খাইত্রা খাইয়া খান্দিত্রা বস্তার ভিতরে, কিন্তু যাতে টানি টানি নিয়ে গাঙ্গের মধ্যে ফেলাই দিছে। ইবাপে খান্দি খান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ শুনছে। ও জানিয়া বাপরে মারিয়া বস্তাত পরিয়া নিয়ে গাঙ্গ ফেলাইছো। ঔজাদুরে তান ছেলে তাই যে সময় বৃদ্ধ হইছেন, ওয়ার পরে বালা করে কুটিছে তানে জানি তার বাপরে নিয়ে ফেলাইছিলা। ও এই যে সময় বুড়ো হইছেন, এনর ভয় তানে বালা করে দুর্মুষ দিছে, দুর্মুষ দিয়া আনা বস্তায় তানে টানি টানি গাঙ্গর ঘাট লইয়া যা গাঙ্গ নিয়ে ছাড়ি দিত। যে সময় বাপে দেখছেন ভুয়ায় ছাড়ি দিব, ও সময় তাই আসলে কথা কইছেন বাবারে ই গাছ আমারে ছাড়িস না বলে খেনে বলে আমি আমার বাপরে নিয়া হো গাটে ফেলাইছিলাম, মারিয়া নিয়া হো গাটে ফেলাইছিলাম, তুমি গাটো ভালা রেখে নে, আমার ওটার বদলা তুই না আমারে হো গাটে নিয়া ভালা। হায় জমিন আল্লাহ বদলা দেখাইছে। অনজন যুবক ভাই যখন মাতা পিতার লগে যত মাতা পিতায় তোমারে মারো কুয়া গালিয়া কুয়া, কখনো মাতা পিতারে কটু কথা কইও না, মারিও না, গাইল দিও না। আর না হয় এটার বদলা যত সময় পর্যন্ত জমিন আল্লাহ রয়েছেন না, তোমার মৌত হইছো নাই। হর গুনার বিচার আল্লাহ করে নাইনি, কিন্তু মা বাবার লগর বিচার নেবুই আল্লাহ যত সময় জমিন করছে না, তোমার জমিনের নিচে নিত না। ও তার লাগি আল্লাহ তাআলা ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি ওসিয়ত করিয়া তোমার তার মাতা পিতার ব্যাপারে তুমি দেন খিতা করিও, বিওয়ালিদাইহি মাতা পিতার লগে হুসনে সুলুক করিও। হুসনে সুলুক আমার ইবাদতের উপরেও তোমার তার মাতা পিতার লগে। এরপরে ফরমাই ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ কইও না। ওয়ালা তানহারহুমা, আর জানলে মারিও না মা বাবার সামনে। ফারতাম নাই তোমার তনি নেই, শান্তি নাই, কথা নাই, হতা নাই, যেগুলি পর্যন্ত বড় আওয়াজ দিতায় না মাতা পিতার সামনে। আল্লাহ তাআলা শিখাইয়া দেয় না পিতা করতায় ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার মাতা পিতার সামনে রহমতের ডানা মেলিতায়। তোমার যে সময় গাইড দিবা ওই সময় তুমি হাসিতায়। ও বাইরে যদি তোমার মায় তোমার গাইড দেন, তোমার বাবায় তোমার গাইড দেন, আর তুমি মা বাবার গাইড শুনিয়া তুমি মুস্কি হাসি দিলাও, মুস্কি হাসি দিয়ে যদি সরি যাও, খাই 2 দিন পরে তুমি যে সময় বৃদ্ধ হইবাই, তুমি তোমার সন্তান নে গাইড দেওয়া লাগতো না, চোখ তুলা মারি সবার লগে লগে সন্তান আইয়া তোমার কদমের নিচে আসিব। হয় না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ফরমান, আমি সওয়াল করলাম, قال سألت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা সবচেয়ে উত্তম আল্লাহ তাআলার দরবারে, কোন আমল করলে আল্লাহ বেশি মায়া করেন, মহব্বত করেন? ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال الصلاة على وقتها,
নামাজ রে নামাজ রক্ত হওয়ার লগে লগে নামাজ আদায় করিলেও আল্লাহ তোমারে বড় বালা পাইবা, বড় বালা আমল। এরপরে কইলা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? ওই সময় ফিরিয়া আল্লাহর হাবিব ফরমান ক্বালা বিররুল ওয়ালিদাইন, তোমার মাতা পিতার লগে হুসনে সুলুক করো। এই হুসনে সুলুক তোমার মাতা পিতার লগে যদি বালা ব্যবহার করো, বাইরে তুমি জান্নাত পাইবা। হে পুত্রা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে দাঁড়াইয়া আর এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইয়া দিতরা সবচেয়ে উত্তম কাম হইল প্রথমে আল্লাহর লগে আল্লাহ নামাজ পড়তার লগে লগে নামাজ পড়িলেই তাই দুই নম্বর মাতা পিতার লগে হুসনে সুলুক করতে। এরপরে ফরমান সুম্মা আইয়ু, এরপরে কোনটা? এরপরে রাসূলুল্লাহ ফরমান কাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। এটা আল্লাহ তাআলা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সর্বোত্তম কাম হলো নামাজ আদায় করা আর মাতা পিতার লগে ভালো সুলুক করা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণিত করেন, ফরমান ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হইছেন। কওয়ালি মানুষ রাসূলুল্লাহর খিদমত হইছেন, সাহাবীদের মধ্যে তাকিয়া আই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে থাকি খাল লগে আমি বালা সুলুক করা লাগবো, সবচেয়ে বেহতর সুলুক খাল লগে সবচেয়ে বেশি আমার গাঢ় সম্পর্ক রাখা লাগবো। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে ফরমায় উম্মুকা, তুমি তোমার মার লগে হুসনে সুলুক বেশি করো। এরপরে ফরমান সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার লগে? ফিরি আল্লাহর হাবিবে ফরমায় উম্মুকা, তুমি তোমার মার লগে বালা সুলুক করিও। তোমার পরিবারের যত মানুষ সংসার থাকি সবচেয়ে বেশি কার লগে তোমার স্নেহ মমতা সম্পর্ক থাকতো? রাসূলুল্লাহ ফরমায় মার লগে। ফিরিয়া তৃতীয় নম্বর বার জিজ্ঞাসা করেন সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার লগে? ওই সময় ফিরিয়া ফরমায় উম্মুকা, তুমি তোমার মার লগে হুসনে সুলুক করিও, বালা ব্যবহার করিও। ইয়ে সাহাবী মনে হয় আর বাপ বলি গেল নাকি, তার বাপ পালাই দিলানি, তার মনের মধ্যে এলো বাবার কথা বলনি। চতুর্থ নম্বর বার যে সময় জিজ্ঞাসা করলা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার লগে হুসনে সুলুক করতাম? ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুম্মা আবুক, এরপরে তোমার বাবার লগে হুসনে সুলুক করতাই। কবার কইছেন মার লগে? বলে তিনবার কইছেন মার কথা, আর চতুর্থ নম্বর কইছেন বাবার কথা। বুঝা গেল মার কথা তিনবার কইছেন খেনে বলে বাইরে মারে আল্লাহ তাআলা ফরমান হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, মায়ে তোমার লগে কষ্ট করছেন কয়বার? একবার তোমারে হামলার মধ্যে রাখছেন, পেটের মধ্যে রাখছেন, আর একবার তোমার জন্মের সময়। ইতা কষ্টের কোনো তুলনা হইতে পারে না। ইটার বদলা সন্তানের সমস্ত জিন্দেগি খান্দ করে লইয়া ফিরে যদি এই কষ্টের বদলা দিতে পারে না। এরপরে ফরমাই হার কথা, এরপরে ফিরিয়া মায়ের তোমার 2 বছর পর্যন্ত পিস্তান সিপি সিপি তোমার দুধ খাওয়াইছে। ও বাইরে তুমি যে সময় তোমার মার গুলো আসলে কয়েকবার আল্লাহ তাআলা ফরমাইনানি ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, হায় হায় তুমি তোমার মাতা পিতার লগে তোমার ডানারে নরম করো, নরম করিয়া তোমার মাতা পিতার সামনে মাতা পিতারে জেগলি দিও না। ও বাইরে তুমি যে সময় ছোট সন্তান আসলে
মার কুলোর মধ্যে মার পিস্তান সিবি সিবি দুধ খাইছিলে ওবাই দি দুধ খাইছো ওবাই দি প্রস্রাব করছো পায়খানা করছো মা খানিত লাগছেন খাওয়াত লাগছেন ওই সময় তুমি চিল্লার দেরায় মা গিয়া খানির মধ্যে খান থাকি তোমার তুলা মারে কুলোর মধ্যে লইছো কুলোর মধ্যে লইছেন লইয়া মায়ের বুকে বাদ দিয়েছেন ওই সময় প্রস্রাব করিয়া মার কুল এবং প্লেট পর্যন্ত তোমার প্রস্রাব দিছো মাই খেয়াল করছেন না তোমার প্রস্রাব পর্যন্ত খাইছেন কোন সময় ওলাখান হয়েছে তুমি বেখেয়ালে পায়খানা করছো মার প্লেটও ছাড়ি দিছো মাই সময় চাইলে তো তোমার গলা টিপা মারি মারতে পারলাও নে ইটা মারি ফেলাইতে পারলাও নে গলা পারলাও নে নাই নি শুনছেন এই সময় মাসলা নিয়ে বলে না মাইয়ে এই সময় জাদুরি ইটা মারি ফেলাইছেন না বাইরে তুমি প্রস্রাব করছো পায়খানা করছো মাইয়ে তোমার কুলোর মধ্যে লইছো হয় আস্তে আস্তে নিয়ে তোমারে হসাইছেন মা খাওয়া ভাত দিলাইছেন তোমারে পরিষ্কার করছেন বালা কাপড় পরিধান করাইছেন তোমার বড় কষ্ট হইয়া মা তোমার লগর বালা ব্যবহার করছেন ও ভাই আল্লাহ তাআলা ফরমায় মাইজির লগে তুমি আমি কোন সময় বালা ব্যবহার করতাম আল্লাহ এই কথা বুঝছেন যে শয়তানে তোমারে বিভ্রান্ত করে দেব মা বৃদ্ধ আর পরে বাবা বৃদ্ধ আর পরে জোয়ান বালা আর কি করলে বাবা এত গল্লা দি তোমারে ঠিক করে লইবা বৃদ্ধ আর পরে তো গল্লা লইতে পারতা না আল্লাহ ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা যে সময় আও কালাহুমা যে সময় দশজন অথবা একজন বৃদ্ধ হয়ে যাবা জয়ীফ হয়ে যাবা কমজোর হয়ে যাবা তুমি যে সময় মার গুলো ফসরা বসলা মা এটা মারে ফলাইছেন না আই আমার মাই বৃদ্ধ হইছে বিয়ারামি ঘরের মধ্যে আটকে গেছে ও ভাই রে মা ফসরা বেদরছেন বাইরে বাইরে হইতে পাত্রা না বাইরে বাইরে বা লাগাইছেন কন্ট্রোল করতে পারছেন না ফসরা করে দিয়েছেন তুমি করো হামাইতে সময় তোমার বড় গন্ধ লাগে আর পরায় আরে গো মাই ওখানটা বুক ফাইলাই নানি বারে তাড়াতাড়ি বারাইতা ও বাবা রে তুমি যে সময় উড়ো আসলা মা খাওয়াত আসলা এই সময় তুমি বুঝলাই নাইনি মার কুলোর মধ্যে পায়খানা করলাই প্রস্রাব করিয়া মার প্লেটের মধ্যে দিলাই তুমি বুঝলাই নাইনি এই সময় তোমার মা তোমার এইটা মারি ফেলাইছিল নি বলে না মাইয়ে তো এই সময় এটা মারি ফেলাইছেন না ও ভাইরে এখন মারে তুমি কেমনে তুমি ফলাইতে সারা মারে তুমি কেমনে এই কথা খান করায় মাইগো তুমি বুঝলাই নাইনি মাইয়ে যদি বুঝতাতে গরে তো কোনোদিন প্রস্রাব করছেন না পায়খানা করছেন না আই মাইয়ে কদম ডুলাইতে পাত্র না করি মাইয়ে ঘরের মধ্যে প্রস্রাব করে দিতরা ও বাবা রে তোমার কুলো যদি মারে উঠাও আর তোমার কুলো যদি পায়খানা করে দে তুমি নিয়া কুদাল না ব্যবহার করিয়া যদি হাত দিয়ে তোমার মা পায়খানা পরিষ্কার করো তবু তোমার মার হক আদায় করতে পারতাই নাই মাঘমাইয়া শীতর দিন তোমার এমন ভাবে ব্যস্ত হইছে মা বাবা দুর্বল আসলা এমন কাপড়ের ব্যবস্থা আসলো না দুই চারটা কাপড় যেগুলো আসলো তুমি প্রস্রাব পায়খানা করে বড়াই লইছো মাই এই বড়া কাপড় দিয়ে তোমার কেমনে লইতা বিজা কাপড় দিয়ে কেমনে লইতা মাই তোমার কুলো লই লইছেন কুলোর মধ্যে লইছো অর্ধেক রজনীতে ঠান্ডার মধ্যে তোমার ঠান্ডা লাগবো মাইয়া যা করে বুকুর মধ্যে লইছেন লইয়া তোমার ঘুম লাগাইছো কত সময় পরে ফিরিয়া প্রস্রাব করছো পায়খানা করছো মার সমস্ত জিসিম বাইয়া গিয়া প্রস্রাব পায়খানা নিচে পড়ছে নিচর বিছনা পর্যন্ত ভিজাই লইছো ও বাইরে বিছনা ভিজার পরে বিছনাটা ঠান্ডা হইছে মাই ঠান্ডা থরথরে রাখা পিত্রা জাদুরে সামনে ফলাইত্রা জাদুরে আঞ্জা করে বুকুর মধ্যে আইছেন জাদু মনে ঠান্ডা লাগি রইব ও বাইরে আজকে তুমি জোয়ান হইছো তোমার মাইয়া তো কষ্ট করলা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলা তোমার ঠান্ডা খাওয়াইলা না যা করে বুকুর মধ্যে হারাইলা আজকে ওই মাই দুর্বল হওয়ার কারণে ব্যায়ামের কারণে প্রস্রাব করতা তুমি ঘরে বুড়া বেটির প্রস্রাবের গন্ধে তুমি টিকতে পারতাই না ও ভাইরে তুমি 2 দিন প্রস্রাব পায়খানা করছো না তুমি তো
5-7 বছর হওয়া পর্যন্ত তোমার মার গুলো অনবরত প্রস্রাব পায়খানা করছো, তোমার মা তোমার পায়খানা ফলাইছো, কোন সময় হাতও পায়খানা করছো, মার খাপড়ো পায়খানা করছো, তোমার তো এটা মারি ফলাইছেন না, চাইলে তো গলার টিপা মারি মারি এইটা পারো, গলার টিপা মারিও মারছেন না, জাদুরে ফলিছো। এই জাদু বড় হইয়া যে মায় গুছানিসলা মুখ সানিসলা ও মারে ঘরাইনি বুড়া বেটি, পায়খানার গঞ্জারতায় ফাটায় না, প্রস্রাবের গঞ্জারতায় ফাটায় না। ও বাইরে যদি তোমার মার প্রস্রাব পায়খানারে তোমার জিহ্বাদি পরিষ্কার করো, তবু তোমার মার হক আদায় করতে পারতায় না। তোমার মারে তুমি কষ্ট দিও না। আল্লাহ ফরমান হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন। ও বাইরে তোমার মায়ে তোমারে বড় কষ্ট করছই, কষ্ট করে ফেলিছই। আজকে বড় হইছো মাইয়া করছই কিতা তোমার শুকর লাগিয়া সংসার ছড়িয়া যাইতো হইয়া, মাইয়া তালাশ করে বাজিয়ে তালাশ করিয়া কয়েকটাও তালাশ করিয়া তোমার লগে আমি কইনা বেটি দিয়ে দিছি। আই কইনা বেটি পাইছো ভাইয়া, সুখ করবার লাগি মায়া দিয়া দিছেন, সুখ হইতো। তুমি কইনা বেটি পাইছো পাইছো ঠিক আছে, মাতা পিতায় দোয়া করুন তোমার তানোর সংসারটা আরো ভালো হইতো। কিন্তু এই কইনা বেটি ভাইয়া মারে দেখতে পারতাই না, বাবারে দেখতে পারতাই না। সমস্ত দিন খাম করিয়া আবার পরে মায় তোমার স্ত্রী রে কইলা, মা গো আনা কইনা বেটি অমুক কামটা করিলাম, হওয়ার পরে তোমার স্ত্রী জেংলি মারছো, একবার না দুইবার নাই। এই জেংলি মারার পরে মায় আর কইছে না, খাম রইছে চিত্রাই মারো কিছু গুছাবেশ। তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার স্ত্রী এর সময় শুনাইছো, ও ভাই এই সময় খার উপরে গুছা করতাম, ও ভাই তুমি গুছা না করিয়া তুমি বাঙ্গিবার ওখান না, খাসটা তুমি করিলাও ধৈর্য ধরিয়া। এরপরে তোমার মারেও বুঝাও, তোমার স্ত্রীরেও বুঝাও। এখন বাঙ্গিলে তোমার স্ত্রীরে বানতে পারবা, মারে বানতে পারতাই নাই। শরীয়তে নিষেধ দেয়, মা যদি পাগল হয়ে যায় মারে মারতে পারতাই নাই, মা যদি অন্য কিছু হয়ে যায় মারে তুমি মারতে পারতাই নাই। ও ভাইরে তোমার স্ত্রীরে কোন জায়গা কোন জানি মকলে তার স্ত্রীর লগে সম্পর্ক রাখিয়া মার লগের সম্পর্ক বিচ্ছেদ করিল। ও ভাইরে তোমার যে মায় না খাইয়া খাওয়াইছুন না ফিন্দিয়া ফিন্দাইছুন, তোমার ঠান্ডা লাগি যাইব বাড়ি আঞ্জা করি মুখ ধরাইছুন। আজকে তোমার স্ত্রী ভাইয়া মারে বুক থেকে ইটা মারি ফলাইতাইনি। ও ভাইরে যে মাই বুক ধরাইয়া ফেলিস না, ও ভাইরে আজকে তুমি হালেটা ঘরের মধ্যে রাখা। আর তোমার স্ত্রীর লগে সম্পর্ক শরীয়তে নিষেধ দিছে না, স্ত্রীরে মারতায় স্ত্রীরে খাটাইতায়, এটা শরীয়তে হইছে না। শরীয়তে হইছে তোমার স্ত্রীর লগে সুসম্পর্ক হইতো, তাই বলি মারে দূর দূর করতায় না, শেষ করতায় না। মার লগে তোমার বালা ব্যবহার হইতো, বাপরে তুমি দুঃখ কষ্ট দিতায় না। ও ভাইরে তোমার জন্ম তাকিয়া মার গর্ভ থাকাকালীন তাকিয়া তুমি সাবালক হওয়ার আগ পর্যন্ত তোমার খাদ্য যেটা তোমার মার এবং তোমার খাদ্য খেয়ে নিয়ে দিছিল। বাবায় মানুষের বাড়ি বেকারি করছো, রুজি করছো, সমস্ত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কাম কাজ করছো, মাথার গাম পাইয়া পার তোলাত গেছে, কত কষ্ট করিয়া তোমারে পালিছে। আজকে তুমি তোমার বাবারে দেখতে পারতাই না, বাবাই মাতিলে যেগুলো জেঙ্গি মারি উঠরে। ও দাদুমণি তুমি একটা ভালো লক্ষ্য করছে, মায়ের কুঞ্চ হইলে তোমার বড় জানা ধরে। হঠাৎ তোমার স্ত্রী গর্ভবতী অবস্থায় রাত্রে 1টা 2টা 3টার সময় হঠাৎ যদি আমি সহ্য করতাম পারিয়া না, আমার অসুবিধা করে এই সময় দৌড় দি তুমি তোমার স্ত্রী রেলিয়া যাইবাই। হয় নিরামবাজার হসপিটালে যাও, আর করিমগঞ্জ যাও, হয় অটো পাও, আর না হয় অটো আনো, আর না হয় বলে না পাও, যে তা পাও ডাকতি ভাই ডাকতি লইয়া তোমার স্ত্রী লইয়া যাইবাই নাইনি, বলছে ইলা যাইতে নাইনি। শরীয়ত কইছে ইলা খান যাইতাই, কিন্তু ও ভাইরে তুমি একটা বার ওখান লক্ষ্য করো যায়, তুমিও তো তোমার মায়ের পেটে একবার আসলাই,
তোমার মাইলা খান তুমি যে সময় তোমার মার পেটো 7-8 বছর বয়স আসলো এই সময় তোমার মার তো ইলাখান বেদনায় ধরছে নাইনি বেদনায় ধরছে এই সময় তোমার বাবার এমন সুব্যবস্থা আসলো না বাবা ডাক্তার কাছে লইয়া যাইতে পারছেন না মায়ের সমস্ত রাত হাসপিস করিয়া কান্দি কান্দি রাত পাইছেন ও বাবারে তোমার কারণে মাইয়ে তো কষ্ট করছেন আজকে ও মাইরে তুমি আলাদা করে রাখলা গালিয়া তোমার স্ত্রীর লইয়া দৌড়ায় শরীয়তে না করছে না স্ত্রীর লইয়া দৌড়াইতে না স্ত্রীর লইয়া যাও মারে কিন্তু মার লগে খারাপ ব্যবহার করতে না মার লগে ভালো ব্যবহার করতে তোমার স্ত্রী লইয়া যাও তোমার স্ত্রীর প্রসবের সময় সন্তান জন্মের সময় তুমি এখন মান্নত বান্ধায় আল্লাহ আমার স্ত্রীরে সুন্দরভাবে সুস্থভাবে রাখিও সন্তান যেগুলো তোমার মর্জিতে ফাকিরে দেও আমার কোনো বাধা নাই আর সহি সালামতে আমার সন্তানটা দিও তুমি সিন্নি মানরায় নামাজ মানরায় রোজা মানরায় তোমার মায়ের মাত্রা ও ভাইরে একবার খেয়াল করো যান তুমি যে সময় তোমার মার পেট থেকে আইলাই প্রত্যেকে দাদারির মার বাড়ি লক্ষ্য করলে এটা কোনো শরমের ব্যাপার নাই আমি আমার মায়ের পেটে যে সময় আসলাম আমার জন্মের সময় আমার মায়ের কত কষ্ট করছেন কত সাদের রোজা মানিছেন নামাজ মানিছেন আজকে আমি আমার স্ত্রীরে নিয়ে দৌড়াই যাই ও ভাইরে ইলা খান তো আমার মাঝে বলা কষ্ট করছো আইজ ও মাইরে সামনে ভুলি যাই যে বাবা লইয়া রাত আমার সময় পাইছে তোমার দাস্ত হইছে এমন রোগে দেখা দিছে দেখা গেছে রাত্রে তুমি মারা যাইবা বাবা খান্দ লইছে না লইয়া তোমার দৌড় দিছো ও সময় খান্দ তুমি পায়খানা করি বাবারে বড়াইছো পায়খানা কাপড় লইয়া বাবা হসপিটালের দ্বারস্থ হইছো চাইলে তো যে সময় পায়খানা করলাই প্রস্রাব করলাই ইটা মানে তোমার জড়কর খাইত ফলাইতে পারে তোমার জড়কর খাইত না ফলাইয়া তোমার আর আঞ্জা হই দরিয়া তোমার বাবা হসপিটালের দ্বারে তুলিয়া গেছে ও ভাই আজকে এখানে তুমি তোমার বাবারে ভুলি গেলা এখানে তুমি তোমার বাবারে ভুললাই তোমার এখানে আকলে কুলার নাইনি তোমার বুদ্ধি কান মানে নাইনি যদি মানে না তো তুমি তোমার স্ত্রীর ভাই আব্বার সাহসান সাইয়া তোমার কথা ইয়াদ করো তোমার মার কথা ইয়াদ করো আমিও তো একদিন ওলাখান আসলাম আজকে তুমি তোমার সন্তান লইয়া দৌড়ায় আমার বাজিও তো একবার ওলাখান আমার লইয়া নিশ্চয় দৌড়াইছে ইলা হয় নাইনি তোমার যে সময় গুছা উঠি যায় ওই সময় তুমি তোমার পিছনে দিছাইও আল্লাহ তাআলা শরণ করিয়া দেন ও আমার গোলাম বান্দা বান্দি হল মাতা পিতার লগে বালা ব্যবহার কোন সময় করতাই বলে যে সময় তোমার মাতা পিতা বৃদ্ধতা তোমার মাতা পিতা বৃদ্ধ যে সময় যাইব কমজোর থাকবা ওই সময় তুমি তোমার মাতা পিতার লগে হুসন সুলুক করিও ও আল্লাহ তাআলা ফরমায় তোমার মাতা পিতার লগে ওলা ব্যবহার করিও বাইরে বাবারে দেখিয়া দেখলি মারিও না মারে দেখিয়া দেখলি মারিও না আল্লাহ তাআলা ফরমায় ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা তোমার মাতা পিতার লগে রহমতের ডানাখান বিছাইও জেলাখান পরিন্দায় ফাঁকিয়ে দেখিও আদার লইয়া যে সময় আইব বাসার মধ্যে আদার লইয়া যে সময় ফাঁকিয়ে হেরে ফাঁকির বাধা বাসাইও আল্লাহ ফরমায় ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা রহমতের দয়ার ডানাখান তোমার মাতা পিতার লগে মেলাইও কোন সময় বলে জেলাখান ফাঁকিয়ে আদার লইয়া যে সময় বাজার মধ্যে আদার লইয়া বাজার মধ্যে আবার লগে লগে বাজাতে যে সময় তার বাইচাইন দেখে বাইচাইন তোর মুখের মধ্যে আদার দিতে সময় ফাঁকিয়ে তার ডানারে মেলাইলায় ফাঁকিয়ে তার ডানারে মেলাইয়া বাচ্চার মুখের মধ্যে আদার দে আদার দিতে সময় বাচ্চা টপ টপাইয়া খায় ও আল্লাহর বান্দা হল আমারে আমার মা আমার বাবা একবার তো ছোটবেলা হলা খান আমার মুখের মধ্যে আদার দিছ আমি যে সময় আদার খানেওয়ালা নাই আমি যে সময় সৈল করিয়া বাবা রুজি করে লইয়া আইছন সমস্ত দিন রুজি করে
দিয়া নিয়া বাত মাছ লই আইছেন মায়ের রেডি করছুন বাবা খাওয়া বাদ দিয়া মাছ রেডি করছুন মাছগুন বাসিছুন বাসিয়া জাদুরে বিছনাত তাই উঠাইছেন এই সময় তোমার ঘুমতাই সালানের উপরে চুল ঘটায় বাবা আঞ্জা করি ধরছুন দরিয়া তোমার চুমা দিতরা প্যার খতরা মহব্বত খতরা মায়া করি করি বাবা করছুন কিতা মাছ বাসিছুন নিজের মুখের মধ্যে দেওয়ার আগে জাদুরে শান্তি করতে জাদুর মুখের মধ্যে মাছের টুকরা দিছুন তুমি যে সময় বুঝ পাইছো স্বাদ লাগছে টপাত করিয়া গিলি লাইছো বাবা মুসকি হাসি দিছুন তোমার খাওয়া দেখিয়া ফেরিয়া যে সময় দেখছো তুমি খারায় ফেরিয়া বাঁচিছুন বাঁচিয়া তোমার মুখের মধ্যে দিছুন তুমি গিলিছো এরপরে বাতার দুই দানা দি মাছ দি মাখিয়া তোমার খাওয়াইছুন ওটা হরি হরি সমস্ত মাছ ফুরাই লাইছেন তোমার খাওয়াইয়া এখন আর মাছ নাই বাবা খাইতা কিলা গোসা মুখ লইছেন লইয়া দুই তিন সুরা মারিয়া গোসা ফলাইছেন ও ভাই রে ও বাবা আজকে বৃদ্ধ হইছো তুমি তো জওয়ান হইছো ও ভাই রে আল্লাহ ফরমায় কোন সময় তোমার রহমতের ডানা তোমার মাথা পিতার লগে রাখতা বলে যে সময় বৃদ্ধ ওয়াকিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা রহমতর দয়ার ডানাটা এই সময় তোমার ডানারে ফুলাইও না মা বাপ বৃদ্ধ দেখিয়া তুমি জেন করিও না আর যে সময় মাতা পিতা জমিতে বিদায় নিবা গিয়া তোমার অতদিন হুশ আসলো না এখন বুধবার আমার মাতা পিতায় বড় কষ্ট হইয়া আমারে ভালি আজকে জমিন নাই ও আল্লাহ শিখাইয়া দেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমার মাতা পিতার লগে দোয়া করিও আর কইও ও আল্লাহ তাআলা আমার মাইজি দলান আমার কুলো লইয়া তান কিস্তান জিবিয়া আমার দুধ খাওয়াইলা দর খসলা দয়া খসলা বাদে সমস্ত দিন মানুষের বাড়ি বেগারি করিয়া রুজি করিয়া বিয়া নিয়ানে খাওয়াইলা ও মওলা আমারে মায়া করলা দয়া খসলা একটাবার আমি আমার ও মাতা পিতার খলঙ্কি আওলাদ হইয়া তোমার কাছে বুঝিয়া আমার মাতা পিতারে একটাবার তোমার রহমতের কুলো লইয়া আমার মাইজির আর বাবারে একটাবার তুমি উলামা হইলা ও ভাইরে আজকে আমরা বহু মানুষ আছি যে গুরুর মাতা পিতা জমিন নাই জমিতে বিদায় নিছেন গিয়া আমরা বড় কষ্ট করি ভালিয়া আমার মাইজি এবং আমার বাবা জমিতে বিদায় নিছেন আইজ আমার মাইজি আর আমার বাবা কবরের জমিনের মধ্যে কোন হালতে আছেন জানিয়া না একটাবার আল্লাহ তাআলার দরবারে আমরা কোন জিনিস দেই না দিয়া কই না ও মওলা আমার মায়ের নিয়া বেহেশত থেকে জিনিসের বদলা দেও আমার বাবার বেহেশত থেকে জিনিসের বদলা দেও আমার মায়ের বাবার উপরে তোমার দয়ার বিচার একবার করো না আমার মাই বাবার লগে একটাবার রহমতের ব্যবহার করো না ও আল্লাহর বান্দা বল আমরা মাতা পিতারে যেগুলো জমিন আছেন নে খায়া দিয়ে দান করতা যেগুলো জমিন তাই গেছেন কি ইলা কোন আওলাদ আছেন নি আমার মাইজির লগে আমার বাবার লগে আল্লাহ দয়ার ব্যবহার করতা আমি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর কুদরতি হাতের মধ্যে 1000 গুণ টাকা দিয়া আপনি না 1000 গুণ টাকা দিয়া ওগুন আমার মায়ের বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা নি আমার মায়ের বাবার খুশ করতা কিতা নাম আপনার ফয়জুর রহমান সাহেব জনাব ফয়জুর রহমান সাহেব টাইম দিবা 1000 টাকা মাশাআল্লাহ আমি আর তকবীর দিতে পারি না সময় কম